বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ হচ্ছে ভারতীয় উচ্চ ফলনশীল পেঁয়াজ শুকসাগর। পেঁয়াজটি আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের পদ্মবিলে এবছর উৎপাদন হয়েছে। ভারতীয় উচ্চ ফলনশীল এই পেঁয়াজটি উৎপাদনও অধিক হলেও দামে কিন্তু অনেকটাই কম আমাদের দেশীয় হাইব্রিড এবং অন্যান্য জাতের পেঁয়াজ থেকে, যার কারণে উৎপাদন বেশি হলেও কিন্তু লাভের মুখ দেখবে না কৃষক। উৎপাদন বেশি হওয়ার কারণে পরিশ্রম বেশি হবে কৃষকের, তবে দাম কম বিধায় পরিশ্রমই বৃথা, বলছেন কৃষক। অধিক ফলন হলেও দামে কমের কারণে এ পেঁয়াজকে গাধার বোঝার সাথেও তুলনা করছে কৃষক। ফলন ভালো হলে প্রতি 22 শতাংশে এই পেঁয়াজের ফলন হবে 80 থেকে 90 মণ, এ দাবি কৃষকের। তবে এবছর কিন্তু মাঠের কোনো পেঁয়াজই তেমন ভালো ফলন হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। পদ্মবিলে কিন্তু অল্প পরিসরে কিছু কদম লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা পেঁয়াজের দানা হবে এই কদম থেকে। আপনারা এই কদমের ফুল দেখতে পাচ্ছেন, কি চমৎকার। আমরা আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটা মূলত আমাদের এই পদ্মবিলে উৎপাদন হয় না তেমন একটা। দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ জমিতে কৃষক লাগিয়েছে কদম। এবছর কিন্তু সারা মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন। সামান্য কিছু রসুন আছে, কিন্তু রসুন কিন্তু উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা রসুন উঠাচ্ছে কৃষক। এর মাঝে আছে অল্প পরিসরে কিছু ভুট্টা। কিছু ভুট্টা আগে লাগানো হয়েছিল মূল কাটার সাথে, বা পেঁয়াজ লাগানোর সাথেই লাগানো হয়েছিল। সে ভুট্টাগুলোতে কিন্তু মোচা এসে গেছে, দেখতে পাচ্ছি আমরা। ভুট্টার থোর কিন্তু চলে আসছে, এবং মূল কাটা ওঠানোর পরে, মুড়ি কাটা পেঁয়াজ ওঠানোর পরেও কিন্তু অনেকেই ভুট্টা লাগিয়েছে, যে ভুট্টাগুলো ইতিমধ্যে জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে ছিলাম পদ্মবিলে। তো প্রতিনিয়ত পেঁয়াজ রসুনের দাম দর এবং এরকম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। রাকিবুল ইসলাম রায়হান, এটিভি নিউজ, রাজবাড়ী।